হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। চিংড়ি মাছ সবারই খুব পছন্দের, আর সেই রেসিপিটা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কথাই নেই। তাই আমি আজ আপনাদের মাঝে নিয়ে এলাম গলদা চিংড়ির মালাইকারি। আমি বাড়িতে যেভাবে গলদা চিংড়ির মালাইকারি তৈরি করে থাকি সেভাবেই আজ আপনাদের মাঝে আমি রেসিপিটা শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে প্রথমে কিছু গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 1 কেজি। আর চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখান থেকে একটু ছুরি দিয়ে চির করে এর ভিতরে যে একটা শিরা থাকে ওই শিরাটা বের করে ফেলে দিয়েছি। আমি এবার এটাতে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া মিশিয়ে নেব। দিয়েছি লবণ, দেব একটু হলুদ, দেব একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে। আর মাখানো হয়ে গেছে, আমি এবার এটা ভেজে নেব। আমি মালাইকারি করার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এবার চিংড়ি মাছগুলো তেলের ভিতর দিয়ে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। আমি চিংড়ি মাছগুলো কিন্তু ওপিট উল্টিয়ে দিয়েছি। আর আমি চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই সময় আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। ওর ভিতর দিয়ে দেব আমি এবার 2টা শুকনো মরিচ, দেব গোটা মশলা, দেব একটা তেজপাতা, দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেব 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আমি 1 চামচ একটু বেশি দিচ্ছি। আমি 3টা একসঙ্গে বেটে নিয়েছি। ওর ভিতর দিয়ে দেবো আমি লবণ, হলুদের গুঁড়া, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আমি এবার এটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু বাদাম আর সরিষা বেটে নিয়েছি। আমি এবার এটা দিয়ে দেবো এর ভিতরে।
আমি কাজু বাদাম আর সরিষা বাটার বাটিটা একটু ধুয়ে ওর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে আর অল্প একটু কষাচ্ছি মশলাটাকে। দিয়ে দেবো এর ভিতরে টক দই, আমি 2 চামচ টক দই দিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর আমি এখানে একটা নারকেল গরম জল দিয়ে চটকিয়ে দুধ বের করে নিয়েছি। আমি এবার এই নারকেলের দুধটা এর ভিতরে দিয়ে দেব। আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে আমি জিরার গুঁড়োটা বা ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে আসবে তখন ওর ভিতরে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। জলটা এরকম ফুটে আসলে চিংড়ি মাছগুলো দিলে চিংড়ি মাছের ঘিলুটা বেশ শক্ত থাকে। আমি চিংড়ি মাছের যে ঝোলটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প জালে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ জলটা জাল দিয়ে নিয়েছি। জলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ঝোল যেমন খেতে চান তেমন নামাবেন। ঝোলটা বেশ জাল হয়ে এসেছে, আর উপর থেকে নারকেলের একটু তেলও ভেসে উঠেছে। আমি ওই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা যখন জাল হয়ে যাবে আমি নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ ঘি। আমি ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা যেমন রাখতে চান তেমন রাখবেন। দেখুন নারকেলের ঝোলটা কিন্তু আমার আঠা হয়ে এসেছে, আরও পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এবার অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব ঢেলে। আমি এবার এটা অন্য একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নেব। আমি অন্য একটি পাত্রে চিংড়ি মাছের মালাইকারিটা পরিবেশন করে নিয়েছি। আর আপনারা বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।